আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতে আছি সবাই খুব ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে মুইও খুব ভালোই আছি। এই যে চলে এলাম আপনাকে সামনে সকাল সকাল আর একটা নতুন ভিডিও লইয়ে দেন। সকালে উঠতে এরপর আইয়া খাওয়ার ঘরের জানলা খুললে দেই বাইরে এখন পর্যন্ত রোদ তো ওঠেই নেই, কুয়াশার মেঘাচ্ছন্ন, মনে হয় যেন বৃষ্টি নামবে একটু পরে, এমন অবস্থা। বাজে কিন্তু এখন 1:15 আজ একটু ইচ্ছে করে এই শীতে দেরিতে উঠছি। শরীর এত খারাপ, মনেই চায় না শয়গণে উঠতে কোনো খাবার বানাইতে আই। এরপর খাওয়া তো লাগবেই, পেট ঠান্ডা হতে হইলে গুঁড়ো গাড়ার নিজের হের লেগেই তো খাবার বানাই, তাইয়ে পড়লাম। তাই আজকে একটু সকালে খিচুড়ি রানবো, হের লেগে সব রাইতেই গুছাই থুইছিলাম গতকাল রাইতে। এখন খালি এই চাউলের ডাইল ধুইয়ে লইছি, আর তা সব রাইতেই গুছাই থুইছিলাম। এই সবজি লইছি, অনেক পদের সবজি, 6-7 পদের তা লইছি গুছাইয়া। খাম ওজন একটু ভালো করেই খাই। এই লইছি আলু, ফুলকপি, বরবটি, সিম, এবার পালং শাক। আবার আর একটা প্লেটে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, মশলা, দারচিনি, এলাইচের কি যা যা লাগে সব। এরপর এই আর একটা প্লেটে আছে বেগুন, পাতাকপি, এরপর শালগম, পেঁয়াজ কলি, টমেটো। এখন আগে সবজিগুলো সুন্দর মতো একটু বাজেটে যে লমু। ওইদিকে বাজ্যে গেছে প্রায় 8:30, খিদে আন প্যাডের মধ্যে সো হরতে আছে। খাওন বানামু কতক্ষণ আর খামু কতক্ষণ আল্লাহই জানে। এই ঝামেলা যদি না হারতাম রুটি এতক্ষণে বানাই খাওয়া ইয়েও যাইতে। এখন একটু কড়াইতে তেল দিয়ে লইছি, তেলটা ভালো করে গরম না হইলে আবার সবজি কটা সব লাগিয়ে পড়বে আর এর মধ্যে কড়ার মধ্যে। এখন সবজিটা সুন্দর করে বাজিয়ে লমু, একটু হালকা লবণ দিয়ে একটু বাজিয়ে লমু। নুন দিয়ে সবজি ভাজলে দেখতে কিন্তু একেবারে খুবই সুন্দর দেখে। হলুদ না দিয়ে যদি হুদো নুন দিয়ে ভাজা হয় সবজি। এই তো কড়াইতে হালাইয়া খুন্তির দিয়ে ভালো করে উল্টাইয়া পাল্টাইয়া অগবাজ্যে লইতেছি। যে কটা শক্ত শক্ত সেই কটা একটু আগে দিছি, যে কটা নরম সেই কটা পরে দিমু। সেই লেগে আগে শক্ত দিয়ে ভালো করে বাজ্যে লই, যাতে একটা সুন্দর মতো নরম হয়ে যায় খিচুড়ির মধ্যে। এটার মধ্যে দিছি শালগম, আলু, এরপর ফুলকপি, এরপর দিয়ে দিছি সব আটটা জানলে বেগুন, টমেটো, এরপর সিম, এরপর পালং শাক, এই সব দিয়ে দিছি। এখন ভালো করে লাড়ামো। করই দেখারে ছোট ওই মাথার দিয়ে গুঁতো দিয়ে উড়ইলে ওই মাথার দেখার পড়ে যায় সব মাইকে। সেইতে একটু ভালো করে ঠেলাও দেওয়া যায় না, একটু ভালো করে উল্টাই পাল্টাইও দেওয়া যায় না, আস্তে সুস্থে রান্না লাগে। করই দেখার ছোট হয়ে গেছে, করসে গেছে সবজির পরিমাণ বেশি হইয়া। থাও কেতেও আমার কোনো সমস্যা নেই, আমি পারমো না আস্তে আস্তে লড়াই সেরাই বাঁচতে। ওই পেশে আগেই চাউল টল ধুয়ে সব রেডি হয়ে থুইছি, একটু হরাটাতে ডাকিয়ে দিছি ভালো করে যাতে সুন্দর মতো একটু সেদ্ধ হয়। ওইদিকে সেদ্ধ হইতে আছে আর এই পেশে দিছি একবারে ওই রাইস কুকারের পট দিয়ে মানে ডাইল আর চাউল মিলেই হয়েছে 3 পট, হইতে পানি লইছি 6 পট। এখন ওই 6 পট পানি হেই একটু ওই ডাইককে গরম হরতে যাবো। হ্যাঁ যাই হরাটা দিছি, হরা ডাললে ছোটো একবারে উদ্ভূত ইয়ে পড়ে গেছে পানির মধ্যে। বুঝো আর একবারে শীতকালে একটা ডুব দিতে মন চাইছে। এখন এই পানিটা গরম করতে রয়েছি। এই পাশে সবজি কয়টা এখন কড়াইতে কোনো ডাইলে একটা প্লেটে লইয়ে লই, এই পর কড়াইতে আবার চাল কয়টা সুন্দর মতো টালা টালা হরমু তেলের মধ্যে। এখন আর একটু তেল দিয়ে লই, হেইয়ের পর চাল কয়টা ভাজমু। এদিকে মুই হরছি একটা গঙ্গার নান কাম রানমু তো রাইস কুকারে পানি দিয়ে থুইছি, এবার একটা পাইলের মধ্যে গ্যাসে গরম হরতে। গ্যাস খানি হুজুদি খুয়াইয়ে লাভ কি, হেলে গিয়ে কুকারের মধ্যে পানি দিয়ে কুকার অন করে দিছি, যাতে খুলে পানিটা ফুটতে থাকে এর মধ্যেই চাউল ভাজ যে এরপর দিয়ে দিমন। চাউল ভাজার আগে গরম তেলের মধ্যে একটু দারচিনি, এলাইচ, এরপর তেজপাতা ভালো করে একটু টাইলে লই, যাতে সুন্দর সুগন্ধ বাইরে। এই তো ভালো করে বাজছি। এখন এর মধ্যে দিয়ে দিই মইলে চাউল। চাউল দিয়ে এবার ভালো করে কালার মুসর এর আগে একটু আদা রসুন দিয়ে এলো, নাহলে এবার আদা রসুন না ভাজলে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে।
এই তখন আদা রসুন দিয়ে দিতে লাগছি, যেই আদা রসুন দিছি আদা রসুনের যে পানি আনলে ফস করে রুটি মোর চুল টুল সব মাইকে চুইকে শেষ, মোর হারা গায়ে আইসে তেল তো ছিটটা একবারে অবস্থা কার খুবই খারাপ অবস্থা। কর ওই একটা হেল একটা বাড়ি নেন ছোট্ট, এটা দেয় না কোনো কাম আর কি, হ্যাঁ দিয়ে সব মাইকে চুইকে মোর চুলো মুলো সব শেষ। তেল তোল পেঁয়াজ দিয়ে এখন ভালো করে একটু বাজ্যে লই, ভালো করে একটু কষাই লই, লাড়িয়ে সারিয়ে মশলা ভালো করে যত কষাই নেবে অত সুন্দর হয়ে খাওয়ানটাও ভালো হইবে, গ্রানটাও সুন্দর হইবে। ভিডিওর এই পর্যায়ে আম্মাকে লাগে একটু কথা কইয়ে লই, মানে একটু আম্মাকে দ্বারা রিকোয়েস্ট চাইয়ে লই, মগো বরিশালে বাসা একটু খয়রাস চাইয়ে লই। যে যেটা মনে করেন আম্মাকে দ্বারা সবার একটা অনুরোধ, ভিডিও যদি মোর একটু ভালো লাগে তাই প্লিজ একটা লাইক দেবেন। যার আর কি মোর ভিডিওটা একটুখানি হইলেও দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আম্মের একটা লাইক মোর আর একটা ভিডিও তৈরি হতে অনুপ্রাণিত হরে, উৎসাহ দেয়। আর আপনার একটা লাইক দিতে এত কিপটেমি হরেন, একটা লাইক মোড়ে দিতে চান না, দেখেন অনেকেই কিন্তু লাইক একও নাই, ভিউজ বাড়ে 15 14 11 লাইক হয় একটা একার খয়রাতে লাইক, একটু লাইক দিতে আপনাকে এত কষ্ট, আম্মাকে এত ভালো পাই এত ই হরে হে এরপর মুই একটু ভিডিও বানাই আম্মাকে দেখানোর লগে, আর আম্মের একটু লাইক দিতে চান না, প্লিজ একটু লাইক দিয়ে দিয়েন। আর যদি ভিডিও মোর বেশি ভালো লাগে থাকে তাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থুইয়েন, হলে মুই যে কালি ভিডিও ছাড়মো আপনারা হালেই দেখতে পারবেন। আম্মের একটা লাইক দিয়ে যদি থন সেই পর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থন, মুই আম্মেকে লাগে হারা দিন আরতে বইতে দোয়া হরি, মোর দোয়ায় কি মোটেও কাম হইবে না, আম্মেকে ঠিকই মোর দোয়ায় কাম হইবে। দেখেন আল্লাহ আম্মেকে সবাই ভালো হরবে, মোর এই চ্যানেলটা একটু লাইক দিয়েন, মোর ভিডিওটা একটু লাইক দিয়েন দেখে। এই দেন এই পেশে রাইস কুকারে মুই পানি ফুটাইছি, সেই পানি ফুটানো হয়ে গেছে, চাল ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা চাউল আর ডাইল হইয়ে সব পানির মধ্যে ডালিয়ে দিছি, এখন সবজি টবজি মিশাইয়া সব দিয়ে দিম। রানতেও যেরকম কষ্ট হয়েছে, দুই পাশের চুলোয় মুলোয় ঘুরে ফুরে, এদিকে আবার খাইতেও অনেক মজাই হয়েছে। এখন সবজি ভাজা সবজি কটা হ্যাঁ সব মিশিয়ে দিয়ে দিতে লাগছে। ওদিকে এত শীতে শীত হাত পাওয়াই বাইরের দিচ্ছে না, রান্না বাড়া তো দূরে থাক আর কি, দাঁতে দাঁতে কাপড় ঠিক আছে। মোর এই দশা হলে বুড়ো মানের আর গুঁড়ো গাড়ার কি অবস্থা আল্লাহ মাবুতি জানে। শীতের চোট আর কি লড়াচড়ার কোনো অবস্থা নেই। এখন টলদি মরিচ নুন হ্যাঁ কিছু আবার দিয়ে দিই নি, এখন হেয়ে দিয়ে লই, একটু টোল দিয়ে দিলাম। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, একটু সব দেখাইতে চাইছি আর কি, মুই কিরম কিরমের রান্ধি কি হরি দেখাই দিতে একটু বড় হয়ে গেছে। একটু সময় হতে দেখকে লইয়েন, সবাই রাগ হইয়েন না আবার কেউ। এদিকে খিচুড়ি টিচুড়ি ওগুলো সব দিয়ে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে রাইস কুকারের মধ্যে দিয়েছি খিচুড়ি একটু খামু গরম গরম ডিম ভেজা দিয়ে। 3 মায় পুঁতে মানে ছোটো পোলায় তো আর খাইতে পারবে না, খাওয়া লাগবে মগো 3 মায় পুঁতের জাল, তারপর ও এত বেশি খাইতে পারে না। সকালে উঠে হের আবার একটু পরাটা আর 1 কাপ চা এই লাগে আর কি, ওই চার মধ্যে পরাটা ভিজেই খাওয়া হের লাগবেই লাগবে। সেইতে এই ডিম ভেজে লইতেছি, মোরা 3জনে খামু, আর এই 2টা ডিম গোলাই এই সুন্দর মতো বাজিয়ে লইছি। এই দেখাম মোরা খিচুড়ি আর ছোটো মায়ের চাইছি কইছি রুটি দিই সাইজ গোমগো একটা আর 1 কাপ চা, আর ছোটো মা আবার রুটি আর চা বানাই নইলে দিয়ে যাইবে আর মোর ছোটো পোলারে। এই টেবিল আইন এই বাড়তেও লাগছে, দেখেন চেহারাটা কত সুন্দর হয়েছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে মাশাল্লাহ, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। হ্যাঁ আপনাকে বুঝামু কেমনে, আপনারা তো মোর দাঁড়ে না, আপনারা যদি মোর দাঁড়ে থাকতেন হ্যাঁ লাগে আপনাকেও খাওয়াইতাম। এবার খাইয়েটাই আইসি রুমে, এই দেখেন বাইরে আম্মাকে দেখাই, এখন বাজে কিন্তু একারে প্রায় 9:30 10টা। পর রোদ তো ওডেই নে, দেখেন কি মেঘলার মেঘলা, কাপড় চুপুর দিকে গেছে একদিনই ঘর ভরে। এইরকম যদি আরো 2-3 দিন থাকে তা আলমারির তো ওয়ার্ড্রোবের তো যা আছে সব ওই বারান্দায় বারান্দায় ঝুলে নিয়ে থাকবে। রুমের মধ্যে কিচ্ছু চিনে না, আন্দারে বাতি জ্বালাই লইছি। এই দেখেন মোর বড় পোলা এখনো ঘুমে, আর রুমের অবস্থাটা কি হলে গুছাই টুসাই নেই তো, হবাই খাইয়েছি রুমে, এখন আর উঠোমু ব্রাশ করামু হেই পর আর খাওয়াইয়ে হেই এরপর শুরু করমু ঘরের কাম কাইস। নিজের পেটটা বসে বেঞ্চ নিলে খিদের চো ডাক্তার বুঝে আন্দাটে দেয়, সো ওইখানে কিছু দেখি না, যেই খাইছি পেটটা একটু শান্তি হয়েছে। হেই এরপর আর উঠেইয়া অফ ক্যামেরায় খাওয়াইটাইয়ে সব গুছেই আইসি, এই নামাজের করতে শুরু করবো আর কি, কুড়েন টুরেন নামাজের করতে কুড়াইয়ে বাইরেছি ছোটো জায়গা, হ্যাঁ ক্যামেরা লইয়া মোবাইল লইয়া আর কি ঘোরা যায় না যে ভিডিও করে দেখাম যে কেমনে কুড়াই। এবার এই পাকের ঘর কুড়াইয়ে বাইরে আসছি,
এই মুই কুড়াইতে লাগছে আর মোর মাইয়ে ঘুরি ঘুরি ভিডিও করতে লাগছে, কিন্তু মুই পিছাটা লই যে করা ঘুরি মোর মাইয়ে মোবাইলটা লই ঠিক মতো খারাইতেই পারে না, হেইতেও খালি ঘোরে মাথায় কোনো মাথায় যায় মাথায় কোনো মাথায় যায়। আসলে মাইয়েটা বাড়ি এই কয়দিন তো ওই যে স্কুল বন্ধ, বই এখন পর্যন্ত দেয় নাই, বই দেবে বলে রবিবার সোমবার, হেলে গো বাসায় দেখো তো ফোনটা লই লই মোর পিস পিস আটটু একটু ভিডিও করে। ও যে কাল স্কুল যাইবে না মুই কেমনে ভিডিও করবো জানিও না, কারণ মোরটা ওই যে স্ট্যান্ডের উপরে মোবাইল থেকে সবাই ভিডিও করে, ডান্ডিনে স্ট্যান্ড কী কয় জানি না, হ্যাঁ আবার মন নাই, মুই আদ্যে দৌড়ে দৌড়ি মোর মাইয়ে ভিডিও করে, আর যে কাল মাইয়ে পার না সেকালে মুই করি, কেমনে করবো না আল্লাহ মাবুতি জানে। চেষ্টা করবো না আল্লাহ রুমের করার। এই এখন সুন্দর মতো ঝাড়ু দিয়ে দিয়ে সব ময়লা আনতেছি, খাওয়ার ঘরটা দিয়ে আগে শুরু করছি ঝাড়ু তো, এই খাওয়ার ঘর দিয়ে ময়লা আনতেছি, এমনি চিনে কি কোনো ময়লা নেই, একটা সব ফসা কুড়োই একখানে আনলে হেই গেলে দেখা যায় যে ময়লা কারে কয়। ফুলের ঝাড়ু দিয়ে কুড়াইয়ে হ্যাঁ কোনো শান্তি পেই না, ফুলের ঝাড়ু দিয়ে বুঝাই কি ময়লা যায় না, আর হলার ঝাড়ু দিয়ে একটু কুড়াইলে একার বইয়ে বইয়ে সুন্দর মতো সব গুড়ি ময়লাটাও আনা যায়, হলে একার ঘরটা ফক ফক হয়ে যায়। 3-4 দিন হয়েছে ঘর মুছি না, মশার কথা মনে উঠলেই গায়ে উঠতে যায় কাপ, এত শীতে শীত, এই শীতে কেমনে পানি ধরমু, এই কুড়াইতে লাগছে আর মোর দাদা দাঁতে কাপড় টিকেছে আর কি, শীতের সাথে বাঁচি না, ওদিকে পায়ে যন্ত্রণা হরে হাতে যন্ত্রণা হরে, হারা গায়ে বুঝে যন্ত্রণা হরে ঠান্ডার ছোটে। মোর কুড়ো কারাটির কী অবস্থা আল্লাহ জানে, অগৌ তো এরমই কষ্ট হয়, সব রুম কুড়োই কুড়োই এই সামনের দুয়ার দ্বারে আনছি, এখন আইন ওই ব্যবসাটা হয়ে সব ময়লা ডুবাইতে লাগছে আস্তে আস্তে। সব আর যায় না, সব উড়াইতে পারলে একটা সবচেয়ে যে সব ই গুড়ি গুড়ি দুলবালি দিয়ে আছে হেডি কিছুতেই ওঠে না, হেডি এখন দুয়ার খুললে বাইরেই হানান লাগবে পিছের দিয়ে পিডিয়ে পিডিয়ে, হ্যাঁ বুঝছি। এত চেষ্টা করতে আছে উঠানের কোনো রকম উঠিত পেই না। এইদিকে 11টার সময় আর দাদি গেছিলে গুরুগাড়ালই স্কুলে, মোর গুরুগাড়ার কয়টার আবার নতুন বই দিয়েছে, নতুন বই পাইয়ে গুরুগাড়ায় কত খুশি, সুন্দর মতো টেবিলেই পড়তে বইছে। এই হলে মোর পোলার 3 হ্যান ক্লাস 1-এর, আর ওই পেশের টেবিলে বইছে মোর আবার দেওরের মাইয়া, দেওরের আবার দুগ্গো মাইয়া, এই হলে বড়, ছোটো আরেক কইলে হেগ্গো মোর ছোটোটার নান, হেগ্গো এই বই লই একার খুশি মনে পড়তে বইছে। গুরুগারা জানো তো না যে আগের বছর যা পড়ছে বছর আরও বেশি হেঁটে পড়া লাগবে নতুন বই, একার খুশি মনে বই খেতে লই পড়তে বইছে, টেড্ডা পাইবে না সোনার স্থানের আজকাল পড়া শুরু করা লাগবেন ভালো মতো, বই আনি একটা লইয়েই দেখান শুরু করছে, দেখা শুরু করছে কিরম কিরম কি বইতে লেখা না কি। এফির বইয়ের পৃষ্ঠাটাও ভালো, উপরের কভারটাও ভালো, শেখ হাসিনা যে কালা আনলে হেকালে বইয়ের পৃষ্ঠেরই কভার একটু সুন্দর আলে না। হেই এরপর দেখি কি ব্যালকনি গেছে সব লাল ইয়ে ইটের ধুল আর কি গুড়িতে, রাস্তার পাশে গর্ত, হেই এরপর আত তো গেছে এখন টাইয়ে দিই আর কি, শক্ত হয়ে গেছে আত কাম হরতে হরতে, এখন লইছি পাউচ দিয়ে শুরু হরা, হেই এরপর ব্যালকনি মুছতেছি পাউচ দিয়ে, হেই এরপর দেখি হাতে ময়লা বাজতে থাকে, পাও দিয়ে কি ময়লা উড়ন যায়, হেই এরপর আইসি সুন্দর মতো আত দিয়ে মুছতে, এখন এই একটা রুম মুছম আর কি, যে রুমে সারাদিন সবচেয়ে বেশি থাকা পড়ে সেই রুমটা একটু ভালো করে মুছছিল, আরটা থাকবে, আরটা আবার কাল পরশু যদি রৌদ ওঠে আনে তাই মুসমনে নাইলে বাবা মোর মশা লাগবে না, মোর দশা কার খুবই বেদশা। এই এখন সুন্দর হয়ে রাত দিয়ে মুছতে লইতেছে, রাত দিয়ে মুছলে হয় কি ময়লাটি সুন্দর মতো উড়ন যায়, আর ওই যে রাত দিয়ে সবাই মোছে না শহরের মানে ওটারে মফ না কি কয় কইতেও পারি না, হেডাও মোরও আছে, কিন্তু হেডার দিয়ে মশলে বুঝে ময়লা ঝানের তা হেইনে থাহে লড়ে না, বেশি রুম মশলে হেইটেই লাগে, কিন্তু একটা দুইটা রুম যে কালার কি একটু মুছি যাই এইটা একটু বেশি ময়লা এটি মুছি তাহলে সে সময় ওটা লাগে না, এই সময় আদ্যে মশলেই হয়। উব্বুরে এই শীতে সব মুছতে ফর্সা বানাইতে লাগছি, কামের কোনো শেষ নাই, শীতের বন্যা বৃষ্টি যতই থাক কাম হরাই লাগবে, এই হইছে কথা। হাত পাও মন না কার, হ্যাঁ কিন্তু মুই এখন কিছু টের পাইতেছি না আর কি, এত ঠান্ডায় জুম্মি গেছে, হ্যাঁ মুই কিছু টেরই পাই না যে মন না মানের ঠ্যাং হাত পাও। এদিকে দুপুর গেলে এইপর সব কাম টাম গুছাই এখন গুঁড়ো কাটার দিস একটু ফল কাটতে যে তোরা বই বই বাবারা ইয়ে খা, এখন মোর আবার সব গুছাই রান্দার তা শুরু করা লাগবে, হ্যাঁ আবার তেহানে না যাওয়া লাগবে মোর নিচ তেলায়, এখন হইলে সব গুছাই নিয়ে শেষ, এখন মুই যে মোর নিচে মোর হৌরে হাওড়ে ওদিকে রান্দার প্রসেস চালাই দিতে আছে, মোর জালেও গ্যাস আইজ মোর একটু দেরি হয়েছে, এই এখন যামো এই সব রুম হ্যাঁ আগে আমাকে একটু দেখাইয়ে লই যার কি এই সব গুছাইছি, শীতের মধ্যে এত কাম হরতিস না, হ্যার পরও হরা লাগে কি আর হর আজকে ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হইবে পরের ভিডিওতে, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।